ইরানের মতো যদি ওরা যাই করুক না কেন, যে মুসলিম ওদের বলেন, ইরানের মতো যদি বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র একটু দাঁড়িয়ে যেত, ইসরায়েল এমনিতেই ভয়ে পোশাক করে ফেলতো। বাকিগুলো সব এই 56টা আছে বিড়ালের মতো, আর ওই একা সিংহ হয়ে করবে কি? আজ খালি দোয়া করার পক্ষে আছে ফিলিস্তিনকে বাঁচাও না। আল্লাহ কাতিলু দিয়ে আয়াত শুরু করতেন না? মারামারি করো, লড়াই করো, সংগ্রাম করো। লড়াই সংগ্রাম করতে হলে পেছনে যেটা লাগে সে ব্যাকআপ আমাদের নেই। আমরা 57টা মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাবো, সবাই শক্তি সঞ্চয় করেন। ওদের তো শক্তি শুধু ইমানের কোন শক্তি নেই, ওদের বাহ্যিক কিছু শক্তি আছে, ওগুলো ধ্বংস করার জন্য আমাদের যা আছে এর সাথে ইমানের শক্তি যোগ হলে সব প্রসাবের মতো ভেসে যাবে। হ্যাঁ, ওদের লড়াই আর আমাদের লড়াইয়ের ভেতরে পার্থক্য আছে। আমাদের লড়াইটা ইবাদত আর ওদের লড়াইটা, কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে কিন্তু রাস্তা হবে না। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারাও লড়াই করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে, তাদেরও কাজ কারবার হবে। কি হবে? তাদের কাজটা হবে তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা লড়াই করার জন্য প্রস্তুতি নাও শয়তানের অনুচরদের বিরুদ্ধে। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, শয়তানের যত চক্রান্ত সব একেবারেই দুর্বল। শুধু দুর্বল না, দাঈফ না দাঈফা, একালিপ টান দিয়েছেন আল্লাহ। শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল, মাকড়সার জালের চাইতেও দুর্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনদের পক্ষে শুধু দোয়া করা না, মুসলমানদের আহ্বান জানাবো, যদি ঈমান নিয়ে মরতে চান, যেহেতু ঈমানের 3টা স্তর আছে, অন্যায় দেখলে প্রথমে প্রতিবাদ জানানো হাত দিয়ে, এরপরে মুখ দিয়ে, এরপরে অন্তর দিয়ে। আমাদের কিছুই নেই, শুধু অন্তরে ঘৃণা করে আল্লাহ তুমি যা করো করো হবে না। আপনাদের যতটুকু আছে যদি আমরা একটু নড়াচড়া করি, ওরা ওদের সাহস দেখাতে পারবে না, থেমে যাবে, কারণ ওদের ঈমানের কোনো শক্তি নেই, জাগতিক কিছু শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে যত সম্পদ দিয়েছেন, এরা যদি শুধু একটু ঈমানের দিকে তাকিয়ে ওইটা বন্ধ করে দেয়, ওদের প্লেন, ওদের উড়োজাহাজ, ওদের বিমান সব বন্ধ হয়ে যাবে, ওরা না খেয়ে মরবে।